ভাইরাল হয়ে যায়। পোস্টারে দেখা যায় যে রিক্সা চালক ইসমাইল তিনি গুলিবিদ্ধ হয়ে ডেল্টা হসপিটালের সিঁড়িতে পড়ে থাকেন এবং তিনি চিকিৎসা নিতে চাইলেও ডেল্টা হসপিটাল কর্তৃপক্ষ, তার দারোয়ান এবং চিকিৎসকরা তাকে চিকিৎসা নিতে দেন নাই অথবা তাকে সাহায্য করেন নাই, এমন মর্মে একটি ছবি প্রচুর ভাইরাল হয়ে যায়। এবং এই ছবিটা ভাইরাল হওয়ার পরের দিনই আপনারা জানেন যে ডাক্তার সাদিকে গ্রেফতার করা হয় এবং এই হসপিটালের আরও 4 জনকে গ্রেফতার করা হয়। এখানে আপনাদেরকে কয়েকটা নিউজ কারেক্ট করা দরকার। প্রথমত আপনাদেরকে জানাই যে এই ছবিটা ইব্রাহিমের পোস্ট মারফত পুরো ফেসবুকে ছেয়ে গেছে। এই ছবিটা মূলত শহীদ ইসমাইলকে হত্যা করার 1 ঘন্টা পরের ছবি। আপনারা যদি কোনো ফরেন্সিক এক্সপার্টকে নিয়ে আপনারা তার হেল্প নিতে চান তাদেরকে জিজ্ঞেস করেন। এই ছবিটা হলো 1 ঘন্টা পরের ছবি, যেইটা সিঁড়িতে পড়ে আছে। তার মূল ঘটনাটা কি হয়েছিল একটু করে আপনাদেরকে আমরা জানাতে চাই। এধারে বলা হয়েছে শহীদ ইসমাইল একজন রিক্সা চালক। প্রথমত তার স্ত্রী বলছেন যে তিনি রিক্সা চালক নন, তিনি ওইখানে সেদিন এবং তিনি একটা বাড়ির সিকিউরিটি গার্ড। তিনি সেই আন্দোলনে জুমার নামাজের পরে ওখানে দাঁড়িয়ে দেখছিলেন কি হচ্ছিল, হয়তো অংশগ্রহণ করেছেন অথবা করেন নাই, কিন্তু তিনি ওখানে দাঁড়িয়ে দেখছিলেন কি হচ্ছিল। এরপরে তিনি গুলিবিদ্ধ হন। আপনাদের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রথম যে ইজহার, এই ইজহার তার স্ত্রীর তরফে বলা হচ্ছে যে গুলি লাগার সাথে সাথেই আমার স্বামী গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এবং আপনাদেরকে বলি ঘটনাস্থল কিন্তু ডেল্টা হসপিটালের সিঁড়ি না, ঘটনাস্থল হচ্ছে সিঁড়ির সামনের ফুটপাত। কারণ ডেল্টা হসপিটালের সিঁড়ির সামনের ফুটপাতে তারপরেও রক্ত লেগেছিল, সেই রক্ত লাগা ছবি আমাদের কাছে আছে।